খামারি ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফুল অথবা বিচিবিহীন ঘাস, আমেরিকান গুয়াতিমালা ঘাস, এই যে দেখেন একটি ঘাসের জমিতে আসলাম, যেই ঘাসের ফুল অথবা কোনো বিচি হয় না, সেই ঘাসের জমিতে আসলাম। দেখেন কত সুন্দর ঘাস, ঘাস আর ঘাস, সেই ঘাস। এই ঘাসের আপনার কোনো প্রকার ফুল অথবা বিচি হয় না। এই ঘাসটা যদি আপনার রোপণ করতে চান, তাহলে এই ঘাসের কাটিং অথবা চারা রোপণ করবেন। তা কাটিং থেকে কিন্তু চারা হয়, ওই চারা রোপণ করবেন। দেখা যায় অনেকে এই ঘাসের বিচি বিক্রি করে। ভাই, এই ঘাসের ফুলই হয় না, বিচি কোত্থেকে বিক্রি করবে? তো যারা এই ঘাসের বিচি বিক্রি করে, তাদেরকে বলবেন যে ভাই, আপনার জমিতে গিয়ে ঘাসটাকে এভাবে ধরে একটু দেখান তো। আমাকে যদি বলে তাহলে কিন্তু আমি পারবো দেখাতে, তারা কিন্তু পারবে না, কারণ বিচিওয়ালা ঘাস তো এগুলো হয় না ভাই। এগুলো তো আপনার কাটিং থেকে এগুলোর জন্ম বিস্তার করে থাকি। তো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার গড়তে চান, তো বিশাল বড় বড় ঘাস, পাতাযুক্ত ঘাস, এই ঘাস চাষ করবেন, তাহলে কিন্তু আপনার কোনোভাবেই ইনশাআল্লাহ আপনার খামারে লস হবে না। কারণ ঘাসে খরচ কম, দানাদারে খরচ অনেক বেশি। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান, ক্যালসিয়াম যুক্ত, ভিটামিন, প্রোটিন যুক্ত বিশ্বের সেরা মানের ঘাস, এই ঘাসটা রোপণ করবেন। এই ঘাস রোপণ করলে আপনি কখনোই ভাই ঠকবেন না। কারণ ভাই, এই ঘাসটা কিন্তু এখন বর্তমানে কিন্তু বাংলাদেশে ব্যাপক হারে চাষ হচ্ছে। এই ঘাসটা আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন। এখন একটি ঝোপায় দেখেন, একটি ঝোপায় কি পরিমাণে ঘাস হয়ে আছে, একটি ঝোপায় কি পরিমাণে ঘাস হয়ে আছে। তো যদি আপনার 1% জমি যদি 50টা ঝোপা থাকে এরকম ভাবে, তাহলে আপনি 1% জমিতে আপনার কয়টা বোঝা ঘাস হবে, আপনি চিন্তাটা করে দেখেন। তো আমি বলবো, আপনারা খামার গড়ার পূর্বে কিন্তু আগে ঘাস চাষ করবেন। ঘাস ছাড়া গরু ছাগল কোনোভাবেই পালন করা যায় না। অনেকে দেখা যায় আপনার ঘাস ছাড়া গরু কিনে তারপর দেখা যায় লসে পড়ে যায়। ঘাসে কিন্তু খরচটা অনেক কম। দেখা যায় প্রথমত আপনার জমি চাষ করতে হবে, জমিতে সার দিতে হবে, এই ঘাসের বীজ সংগ্রহ করতে হবে, এখানে কিন্তু একটু খরচ হয়। আমি মানছি না যে খরচ হয় না, এখানে কিন্তু খরচ হয়। খরচ হলেও দেখা যায় আপনার একবার খরচ করেছেন, এই ঘাসটা 5 থেকে 7 বছর পর্যন্ত আপনি শুধু কাটবেন আর খাওয়াবেন। আর দেখা যায় বীজ থেকে যে ঘাস হয়ে থাকে, ওই ঘাসটার একবার দুবার কাটার পরে কিন্তু জমিতে আর ঘাস থাকে না। আর দানাদারের মাধ্যমে পালন করতে যাবে, তাতে কিন্তু খরচ অনেক বেশি। ঘাসে কিন্তু খরচটা অনেক কম। তো প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা যায় আপনি যেটা জানেন আমি সেটা জানি না, অথবা আমি যেটা জানি সেটা আপনি নাও জানতে পারেন। তো জানার কোনো শেষ নাই, বোঝার কোনো বয়স নাই। এই জন্য বলতেছি, যদি আপনারা ঘাস চাষ করেন, দেখা যায় এখন দেখলেন, হয়তো এখন আপনার গরু ছাগল পালন করেন না, দুদিন আগে হোক পরে হোক পালন করতেই পারেন। তো প্রিয় বন্ধুরা, যদি আপনাদের এই ঘাসের কাটিং অথবা চারার প্রয়োজন হয়, অথবা যে কোনো ধরনের ঘাসের কাটিং অথবা চারার প্রয়োজন হয়, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটু নোটিফিকেশনটি চালু করে রাখবেন, যাতে নতুন আপডেট ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।